আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, উক্ত প্রিয় অনুষ্ঠান শাহেদ এন্টারপ্রাইজ নিবেদিত, সাকিব এন্টারপ্রাইজ পরিবেশিত এনএস নিউজ টিভি ইসলামী বিশেষ অনুষ্ঠান দাওয়াতুল কোরআনের স্বাগতম জানাচ্ছি। গ্রন্থনা উপস্থাপনা আমি মাওলানা মুফতি আবুল কাসিম হাবিবি। আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা এনায়েতুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা। হযরতের পরিচিতি সম্পর্কে জানার জন্য আপনাদের সামনে উপস্থিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা এনায়েতুল্লাহ, ইমাম হযরত হাজারী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ মোকামবাড়িয়া। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের স্টুডিও উপস্থিত হয়েছেন। আজকে হযরতের কাছে পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধির মাস, পবিত্র মাহে রমজান উপলক্ষে তাকওয়া সম্পর্কে হযরতকে প্রশ্ন করব। হযরত, সহজ ভাষায় তাকওয়া কাকে বলে আজকে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি বলবেন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন। তাকওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী পরিভাষার মধ্যে সবচেয়ে আলোচিত এবং ব্যয়বহুল শব্দ, এই পরিচিত শব্দ হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতে তাকওয়া সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। তাকওয়ার অর্থ হলো পরহেজগারি অবলম্বন করা, ডরানো, ভয় করা। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আদেশ করেছেন এগুলা গ্রহণ করা এবং যে সমস্ত বিষয় করতে নিষেধ করেছেন এগুলোর থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে পবিত্র মাহে রমজান সম্পর্কে বলেন যে এই রমজানুল মুবারক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দা বান্দীদের জন্য ফরজ করে দিয়েছি, যাতে এই রমজানুল মুবারক পেয়ে বান্দা বান্দীরা তাকওয়া অর্জন করতে পারে। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্ববর্তী বান্দা বান্দীদের উপর রোজা ফরজ করা হয়েছে, যাতে এই রোজার দ্বারা তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ আল্লাহকে ভয় করো, আল্লাহর নাফরমানি থেকে তোমাদের নিজেকে বাঁচাও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারককে আমাদের তাকওয়া অর্জনের মাস হিসেবে আমাদেরকে দান করেছেন। এই মাসে আমরা আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে পয়দা করব এবং এই অনুযায়ী আমল করব। ধন্যবাদ। হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহে রমজানের আত্মশুদ্ধির মাস রমজানুল মুবারকের তাকওয়া সম্পর্কে অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম। যে তাকওয়া এমন একটা বিষয়, যে তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মজিদ ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। তো এই সিয়াম সাধনার মাস রমজানুল মুবারক মাস, তাকওয়ার মাস। আমরা রমজানুল মুবারক মাস, প্রিয় দর্শক, রমজানুল মুবারক মাসে আমরা যে তাকওয়া অবলম্বন করি, শুধু সারাদিন সিয়াম সাধনা শুধু তাই নয়, আমাদের চোখের তাকওয়া, চোখকে হেফাজত করতে হবে, জবানের তাকওয়া, জবানকে হেফাজত করতে হবে, এবং আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, এবং জবানের হেফাজত করতে হবে, জবান দ্বারা যেন মানুষের কোনো গীবত না করা হয়, শেখায়ত না করা হয়। কারণ মানুষের সময় গীবত করেন তার আপন ভাইয়ের গোশত খাওয়ার সমান হয়, হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এজন্য এই রমজানুল মুবারক মাস হচ্ছে তাকওয়ার মাস। হযরত, আবার আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাস, এই মাসে মানুষ সিয়াম সাধনা পালন করে, কিন্তু দেখা যায় যে মানুষ অনেক সময় ঝগড়া জাটি, অনেক হানাহানি, ফিতনা রমজানুল মুবারক মাস থাকা সত্ত্বেও, তাকওয়ার মাস থাকা সত্ত্বেও দেখা যায়। এর প্রভাব কারণ কি আপনার কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ,
আপনি যে প্রশ্ন করেছেন যে রমজানের মুবারকে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা কানা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন রমজানুল মুবারক প্রবেশ করে, রমজানুল মুবারক প্রবেশ করার পর জান্নাতের দরওয়াজাগুলা উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরওয়াজাগুলা বন্ধ করে দেওয়া হয়, এবং যে শয়তান মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ছলচাতুরি করে, মানুষকে গুনার দিকে ধাবিত করে, এই শয়তানকে শিকলবদ্ধ করা হয়। এরপরেও কেন মানুষ গুনাহ করে, এ ব্যাপারে উলামায়ে কেরাম বলেন যে একজন মানুষ 11 মাস এই শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে, কিন্তু এই 1 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে দেন। কিন্তু এই 1 মাসে, এই 11 মাসে যে আমলগুলা করে, এই আমলের প্রভাব তার দেহের মধ্যে, তার শরীরের মধ্যে থাকে, বিদায় এই প্রভাবের কারণে মানুষ বিভিন্ন গুনার কাজে জড়িত হয়। যদিও সরাসরি শয়তান তার কাছে না থাকে, কিন্তু শয়তানের প্রভাবটা মানুষের ভিতরে, তার আসরটা থাকে। এজন্য মানুষ তার খাসলত অনুযায়ী, তার যে 11 মাসের যে বদ খাসলতি, এর কারণে বিভিন্ন গুনার মধ্যে ধাবিত হয়। ধন্যবাদ মাওলানা ইনায়াতুল্লাহ সাহেবকে। শুধু দর্শক, অত্যন্ত সুন্দরভাবে আমাদের তাকওয়ার যে মেসেজ আমাদের শায়েখ আমাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে তাকওয়ার যে ব্যাখ্যা দিলেন, হযরতকে অত্যন্ত ধন্যবাদ। দর্শক, শেষের দিকে আমরা চলে আসছি, এখন হযরতের কাছ থেকে আমরা বিদায় নিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ রমজানের তাকওয়া সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামান্বিত মাস দিয়েছেন মানুষদেরকে তাকওয়া অর্জনের জন্য। এজন্য উলামায়ে কেরাম বলেন যে এই তাকওয়া যদি অর্জন করতে হয় তাহলে 6টা শর্ত দিয়েছেন। যে এই শর্ত যদি কেউ অবলম্বন করে, এই শর্তগুলা যদি কেউ মেনে নেয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকওয়ার কথা ঘোষণা দিয়েছেন, অবশ্যই অবশ্যই এই বান্দা মুত্তাকি হতে পারবে। তার মধ্যে প্রথম শর্ত হলো, যেইভাবে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পানাহার এবং যৌন সম্মুখ থেকে নিজেকে কন্ট্রোল করা রোজার কর্ম বা রোজার মূল হুকুম, অনুরূপভাবে তার আপাত মস্তক কন্ট্রোল করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রথমত তার জবানকে হেফাজত করা, কারণ জবানের দ্বারা যত গুনাহ হয়, আমি রোজা রাখলাম, রোজা রাখার পরে আমি জবানকে কন্ট্রোল করলাম না, রোজা রাখার পরে আমি অন্যের গীবত করলাম, অন্যের সমালোচনা করলাম, পরনিন্দা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর দ্বারা তাকওয়া অর্জন অসম্ভব হয়ে যায়। এজন্য আমরা যখন রোজা রাখবো, রোজা পরিপূর্ণ সফলতা অর্জন করতে হলে এই 6টা শর্ত উলামায়ে কেরাম দিয়েছেন। তার মধ্যে একটা হলো জবানের হেফাজত করা, 2 নম্বর চোখের হেফাজত করা, চোখের দ্বারা যত গুনাহ হয় সকল গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করা, 3 নম্বর কানের হেফাজত করা, যেমন কান দ্বারা এই রোজার দিনে আমি যদি গান শুনি, আমি যদি অন্যের নিন্দা শুনি, তাহলে এটাও গুনাহ। এজন্য 3 নম্বর শর্ত হলো আমার কানকে গুনার কাছ থেকে হেফাজত করা। 4র্থ নম্বর হলো সর্বাঙ্গ, অর্থাৎ এই 3 অঙ্গ ছাড়া আমার হাত, আমার পাও আছে, আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে, সকল অঙ্গ প্রত্যঙ্গের সকল ধরনের গুনার কাছ থেকে আমি রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে। আর 5ম নম্বর হলো আমি যে হালাল খাইতেছি, আমি যে খামার খাইতেছি, সাহরি ইফতার করতেছি, এই সাহরি ইফতারটা হালাল হতে হবে। হারাম খাবার যদি বেশি হয়, এর চেয়ে হালাল খাবার সামান্য উত্তম। আর হালাল না খাইয়া যদি হারাম খাইয়া আপনি সারা বছর রোজা রাখেন, তাহলে এই হারাম খাবার দ্বারা যে ইবাদত হবে, এই ইবাদত কবুল হবে না। এজন্য উলামায়ে কেরাম 5ম নম্বর কবুলিয়তের শর্ত দিয়েছেন যে হালাল খাইতে হবে। আর 6ষ্ঠ নম্বর হলো আমি আপনি যে রোজা রাখতেছি, এই রোজা কবুল হচ্ছে কিনা এই ফিকির চিন্তা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে এই রমজান মাসে আমি যে এত কষ্ট করে রোজা রাখতেছি, আমার রোজার মধ্যে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা এদিকে খেয়াল রাখতে হবে, এবং আল্লাহর কাছে আশা রাখতে হবে আল্লাহ যেন আমার এই আমলকে আল্লাহ কবুল করেন। এইভাবে বান্দা যদি আমল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসে তো সব আমল করব, কিন্তু 4টা আমল আমরা বেশি বেশি করব। 1 নম্বর আমল হলো বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে। 2 নম্বর
বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। 3 নম্বর, বেশি বেশি করে আল্লাহর কাছে সওয়াল করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা জান্নাতুল ফিরদাউস। আর 4 নম্বর, বেশি বেশি আমল করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। এই দোয়া অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাইতে হবে এবং জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এই 4 আমল যদি আমরা বেশি বেশি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি তাকওয়ার জীবন আমাদেরকে দান করবেন। ধন্যবাদ। সুধী দর্শক, এতক্ষণ ছিলাম হযরত মাওলানা এনায়েতুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ তাকওয়ার আলো ব্যাখ্যা শুনেছি, অত্যন্ত আমরা উপকৃত হয়েছি। প্রিয় দর্শক, আপনাদের সুন্দর মতামত ব্যক্ত করবেন। আর হযরতের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত আমাদের স্টুডিওর সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের আমাদের এই তাকওয়ার অনুষ্ঠান আপনাদের কেমন লাগেছে, আপনাদের সুন্দর মতামত প্রকাশ করবেন, এই মর্মে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।